হ্যালো বন্ধুরা, আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। তোমরা যারা আবার এডুকেশন একাদশ শ্রেণীর ফার্স্ট সেমেস্টার পরীক্ষার্থী, ভিডিওটি স্কিপ করে পুরোপুরি দেখো, অত্যন্ত উপকারে আসবে। আজকের এই ভিডিওতে আমরা শিক্ষাবিজ্ঞান একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের সেকেন্ড ইউনিটের শিক্ষার রূপ এবং মাধ্যম যে অধ্যায়টি আছে সেইখান থেকে শিক্ষার রূপ, বিভিন্ন রূপ, এই বিষয়টি নিয়ে 70টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, শিক্ষার বিভিন্ন রূপ থেকে আধুনিক শিক্ষা বিজ্ঞানীদের মতে শিক্ষার রূপ এবং প্রকারভেদ মূলত কয়টি? উত্তর হলো 3টি। নিজস্ব নিচের কোনটি শিক্ষার রূপ বা প্রকারভেদের অন্তর্গত নয়? তো কী কী অপশনে আছে? নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা এবং বাণিজ্যিক শিক্ষা। উত্তর হলো বাণিজ্যিক শিক্ষা। তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল যা তোমরা ভিডিওতে দেখছো, এটা তোমরা পুরোপুরি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক দেওয়া আছে। ইনফরমাল এডুকেশনস এর বাংলা প্রতিশব্দ কি? উত্তর হলো অনিয়ন্ত্রিত বা প্রথা মুক্ত শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর হলো এটি একটি নিয়মবিহীন এবং জীবনব্যাপী স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। মানব শিশুর জীবনের প্রথম শিক্ষা শুরু হয় কোন রূপের মাধ্যমে? উত্তর হলো অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে। অনিয়ন্ত্রিত শিক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো, দেখো একটা বিগত বছরের প্রশ্ন, উত্তর হলো পরিবার। অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষার পরিধি বা ক্ষেত্রটি কেমন হয়? উত্তর হলো সমগ্র সমাজ এবং পরিবেশ। অনিয়ন্ত্রিত শিক্ষার শিক্ষার্থীর ভূমিকা কেমন থাকে? উত্তর হলো অবচেতন এবং স্বতঃস্ফূর্ত। অনিয়ন্ত্রিত শিক্ষার একটি প্রধান সুবিধা কি? উত্তর হলো এটি কোনো অর্থ খরচ ছাড়াই জীবন থেকে অর্জিত হয়। নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধ বা ত্রুটি? উত্তর হলো এতে সুশৃঙ্খল, ধারাবাহিক এবং তাত্ত্বিক জ্ঞান অর্জনে খামতি থেকে যেতে পারে। অনিয়ন্ত্রিত শিক্ষা হলো একটি দৈব প্রক্রিয়া, এর কারণ কি? উত্তর হলো এটি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই আকস্মিক অভিজ্ঞতার মাধ্যমে ঘটে। সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশন শিক্ষার কোন রূপের উদাহরণ? দেখো, এটা বিগত বছরের প্রশ্ন। উত্তর হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার শিক্ষক হিসাবে কারা ভূমিকা পালন করতে পারেন? উত্তর হলো পিতা, মাতা, ভাই বোন, বন্ধু, প্রতিবেশী তথা সমাজের যে কোনো ব্যক্তি। অনিয়ন্ত্রিত শিক্ষা মানুষের জীবনে কখন শেষ হয়? উত্তর হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এটি জীবনব্যাপী প্রক্রিয়া। দেখো, পরের যে উপবিভাগ আছে, নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা। ফর্মাল এডুকেশনের সঠিক বাংলা অনুবাদ কোনটি? উত্তর হলো নিয়ন্ত্রণ বা প্রথাগত শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান ক্ষেত্র বা প্রধান পীঠস্থান কোনটি? এটা বিগত বছরের প্রশ্ন। উত্তর হলো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। নিয়ন্ত্রিত শিক্ষার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, উত্তর হলো এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত, উদ্দেশ্যমুখী এবং কঠোর নিয়মবদ্ধ। নিয়ন্ত্রিত শিক্ষার পাঠ্যক্রম কেমন হয়? উত্তর হলো পূর্ব নির্ধারিত, সুশৃঙ্খল এবং স্তরভিত্তিক। নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে বয়সসীমা কেমন থাকে? উত্তর হলো একটি নির্দিষ্ট বয়সে শুরু হয় এবং নির্দিষ্ট বয়সে শেষ হয়। নিয়ন্ত্রিত শিক্ষার মূল্যায়ন পদ্ধতিটি কী রূপ হয়? উত্তর হলো নির্দিষ্ট সময় অন্তর আনুষ্ঠানিক পরীক্ষা ও শংসাপত্র প্রদান। নিয়ন্ত্রিত শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা বা গুরুত্ব হলো, উত্তর হলো এটি সমাজের কৃষ্টি ও জটিল জ্ঞানভাণ্ডারকে সুশৃঙ্খলভাবে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে। নিয়ন্ত্রিত শিক্ষার একটি প্রধান সীমাবদ্ধতা বা ত্রুটি কি? উত্তর হলো এটি অতিরিক্ত যান্ত্রিক, চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ এবং ব্যক্তি স্বাধীনতাহীন হতে পারে। বিদ্যালয়ে ঘণ্টা পড়া, রোল কল করা, নির্দিষ্ট পোশাকে আসা, এগুলি শিক্ষার কোন রূপের অঙ্গ? উত্তর হলো নিয়ন্ত্রিত শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থী সম্পর্ক কেমন হয়? উত্তর হলো প্রাতিষ্ঠানিক নিয়মে বাঁধা এবং দাতা-গ্রহীতার সম্পর্ক। নিয়ন্ত্রিত শিক্ষার উপস্থিতির হার? উত্তর হলো বাধ্যতামূলক এবং নিয়ম সাপেক্ষ। নিচের কোনটি নিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা নয়? উত্তর হলো ধর্মীয় প্রচার সভা বা লোকাল ক্লাব। নিয়ন্ত্রিত শিক্ষার পাঠ্যক্রম মূলত কাদের দ্বারা নির্ধারিত হয়? উত্তর হলো নির্দিষ্ট সরকারি বোর্ড, কাউন্সিল বা শিক্ষা মন্ত্রক দ্বারা। বিদ্যালয় হলে নিয়ন্ত্রিত শিক্ষার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বিদ্যালয় হলো নিয়ন্ত্রিত শিক্ষার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। উক্তিটি তাৎপর্য কি? উত্তর হলো
বিদ্যালয় একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে সচেতনভাবে শিক্ষাদান সম্পন্ন করে। দেখো, প্রথা বহির্ভূত শিক্ষা যে বিভাগটা আছে সেখান থেকে কোন কোন প্রশ্ন এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নন ফর্মাল এডুকেশন এর সঠিক বাংলা প্রতিশব্দ কোনটি? উত্তর হলো প্রথা বহির্ভূত বা প্রথামুক্ত শিক্ষা। প্রথা বা বহির্ভূত শিক্ষার উৎপত্তির প্রধান কারণ কি? উত্তর হলো নিয়ন্ত্রিত শিক্ষার কঠোরতা দূর করা এবং শিক্ষার্থীর সর্বজনীনকরণ। প্রথা বহির্ভূত শিক্ষার একটি প্রধান বৈশিষ্ট্য হলো, উত্তর হলো এটি নিয়ন্ত্রিত শিক্ষার মতো সম্পূর্ণ কঠোর নয়, এটি নমনীয়। দূর শিক্ষা বা ডিস্ট্যান্স এডুকেশন বা মুক্ত বিদ্যালয় বা ওপেন স্কুল শিক্ষার কোন রূপের অন্তর্গত? দেখো, এটাও বিগত বছরের প্রশ্ন। প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষার পাঠ্যক্রম কেমন হয়? উত্তর হলো শিক্ষার্থীর প্রয়োজন, জীবিকা ও সামর্থ্য অনুযায়ী বাস্তবমুখী এবং নমনীয়। প্রথা বহির্ভূত শিক্ষা কাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন? উত্তর হলো যারা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না, বিদ্যালয় ছুট বা কর্মরত ব্যক্তি। ভারতের একটি বিখ্যাত মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম হলো, উত্তর হলো ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু। প্রথা বহির্ভূত শিক্ষার বয়সের সীমা কেমন থাকে? উত্তর হলো অনেকখানি শিথিল এবং নমনীয়। প্রথা বহির্ভূত শিক্ষার একটি প্রধান সুবিধা বা প্রয়োজনীয়তা কি? উত্তর হলো এটি ঘরে বসেই বা কাজের পাশাপাশি উচ্চশিক্ষা ও জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। নিচের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষার একটি সীমাবদ্ধতা? উত্তর হলো এতে নিয়মিত শিক্ষক শিক্ষার্থীর প্রত্যক্ষ সংযোগ ও সামাজিক মিথস্ক্রিয়া ভাব ঘটতে পারে। বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশন ও নৈশ বিদ্যালয় বা নাইট স্কুল শিক্ষার কোন রূপের উদাহরণ? উত্তর হলো প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষা মূল্যায়নের বা পরীক্ষার ধরন কেমন হয়? উত্তর হলো ক্রেডিট সিস্টেম বা নমনীয় পরীক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীর নিজের সুবিধামতো সময়ে দিতে পারে। পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি? বিগত বছরের প্রশ্ন এটা। উত্তর হলো নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় বা NSOU। প্রথা বহির্ভূত শিক্ষায় কোন ধরনের মাধ্যমের ব্যবহার সবচেয়ে বেশি হয়? উত্তর হলো ডাকযোগের স্টাডি ম্যাটেরিয়াল, অনলাইন ক্লাস, রেডিও ও ICT। দেখো, ভিন্ন রূপের তুলনামূলক ও গভীর ধরনমূলক প্রশ্নাবলী। নিচের কোন জোড়াটি সঠিক নয়? এর মধ্যে সঠিক উত্তর হলো অনিয়ন্ত্রিত শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা পর্ষদ, এটা সঠিক নয়। নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষার মাঝামাঝি একটি সমন্বয় রূপ কোনটিকে বলা হয়? উত্তর হলো প্রথা বহির্ভূত শিক্ষা। শিক্ষার সার্বজনীনকরণের কোন শিক্ষার ভূমিকা সবচেয়ে নমনীয় ও কার্যকরী? উত্তর হলো প্রথা বহির্ভূত শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম এবং সময় হলো, সঠিক উত্তর হলো কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট। অনিয়ন্ত্রিত শিক্ষার কোনো নির্দিষ্ট ড্রেস কোড বা নিয়ম থাকে না, কারণ উত্তর হলো এটি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে প্রাত্যহিক অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। করেসপন্ডেন্স কোর্স বা ডাকযোগে শিক্ষা শিক্ষার কোন রূপের অন্তর্গত? দেখো, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা। নিরক্ষরতা দূরীকরণের জন্য কোন শিক্ষা ব্যবস্থা সবচেয়ে উপযোগী? উত্তর হলো প্রথা বহির্ভূত শিক্ষা, যেমন সামাজিক শিক্ষা, বয়স্ক শিক্ষা ইত্যাদি। কোনো ব্যক্তি যদি কাজ করতে করতে বা চাকরি করতে করতে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়াতে চান, তবে তার জন্য শ্রেষ্ঠ পথ কোনটি? উত্তর হলো প্রথা বহির্ভূত শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? উত্তর হলো পরিবেশের সাথে সার্থক অভিযোজন ও ব্যক্তিত্বের স্বাভাবিক বিকাশ। নিয়ন্ত্রিত শিক্ষার একটি বড় গুণ হলো, উত্তর হলো ধারাবাহিক ও শৃঙ্খলাবদ্ধ। প্রথা বহির্ভূত শিক্ষার কেন্দ্রগুলিকে কি বলা হয়? উত্তর হলো স্টাডি সেন্টার বা মুক্ত শিক্ষা কেন্দ্র। একজন ব্যক্তি তার জীবনযাত্রার পথে কোনো ঠেকে বা বিপদে পড়ে যে শিক্ষা লাভ করে তা হলো, উত্তর হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। নিচের কোন সংস্থাটি নিয়ন্ত্রিত ও প্রথা বহির্ভূত দুই ধরনের শিক্ষায় প্রদান করতে পারে? উত্তর হলো কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, যা নিয়মিত ও দূর শিক্ষা দুটোই চালাতে পারে। প্রথা বহির্ভূত শিক্ষা ইংরেজি শব্দ নন ফর্মাল শব্দটিতে নন কথার অর্থ কি? উত্তর হলো কঠোর নিয়ম বা প্রথার উপস্থিতি নেই, কিন্তু একটি শিথিল পরিকাঠামো আছে। নিয়ন্ত্রিত শিক্ষার পাস ফেল প্রথা, সঠিক উত্তর হলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিদ্যমান থাকে। সমাজ শিক্ষার মূল লক্ষ্য হলো, উত্তর হলো নাগরিক চেতনা বৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়ন। অনিয়ন্ত্রিত শিক্ষার মূল্যায়ন কীভাবে হয়? উত্তর হলো বাস্তব জীবনের অভিজ্ঞতা ও আচরণের পরিবর্তনের মাধ্যমে। প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার পেছনে প্রধান বিশ্বজনীন সংস্থা কোনটি উৎসাহ দিয়েছিল? উত্তর হলো ইউনেস্কো। বিদ্যালয় ছুট শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূল স্রোতে ফেরাতে
কোন শিক্ষা ব্যবস্থা সবচেয়ে কার্যকরী ভূমিকা নেয়? উত্তর হলো প্রথা বহির্ভূত শিক্ষা। জীবনের জন্য শিক্ষা এবং জীবনের মাধ্যমেই শিক্ষা, এটি প্রধানত কোন রূপের মূল কথা? উত্তর হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। নিচের কোনটি নিয়ন্ত্রিত শিক্ষার একটি মূল উপাদান? উত্তর হলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড নির্দিষ্ট পাঠ্যক্রম। প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হলো এটি নিয়ন্ত্রিত শিক্ষার সমান্তরাল একটি নমনীয় শিক্ষা ব্যবস্থা। অনিয়ন্ত্রিত শিক্ষার একটি বড় গুণ হলো এটি শিক্ষার্থীর উত্তর হলো স্বাধীন ও স্বাভাবিক বিকাশে ঘটায়। নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো উত্তর হলো স্বতঃস্ফূর্ততা এবং সৃজনশীল ও স্বাধীনতা। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং বা NIOS ভারতে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা উদাহরণ? উত্তর হলো প্রথা বহির্ভূত শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান অনেক সময় বিজ্ঞানসম্মত নাও হতে পারে, কারণ? উত্তর হলো এটি কোনো ল্যাবরেটরিতে বা সুশৃঙ্খল তত্ত্বে যাচাই করা হয় না। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এই তত্ত্বটি শিক্ষার কোন রূপের সাথে সবচেয়ে বেশি মানানসই? উত্তর হলো অনিয়ন্ত্রিত ও প্রথা বহির্ভূত শিক্ষা। নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত এবং প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে চূড়ান্ত সম্পর্কটি কেমন? উত্তর হলো একে অপরের পরিপূরক বা মানুষের পূর্ণাঙ্গ বিকাশে সাহায্য করে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই কমেন্ট করো এবং লাইক ও শেয়ার করো বন্ধুর সাথে, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।